ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد যারা পড়েন আমার সাথে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सूरज ने दिया अपने शआओं का पैगाम, सूरज ने दिया अपने शआओं का पैगाम। दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया की अजब चीज कभी सुबह कभी शाम। एक चश्मे ज़दन गाफिल शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल शाह नबाशी। शायद के निगाहे कुनदगाह नबाशी, शायद के निगाहे कुनदगाह नबाशी। तो अल्लाह वंदे अमीनी, तो अल्लाह वंदे समाई, तो अल्लाह वंदे बसरी। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। तरशत्तास पश्चिम पाड़ा ইমান আমল ও কবরস্থান এর উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুদূর টাঙ্গাইল থেকে আগত প্রিয় ভাই শেখ উবাইদুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ
দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান আশিক। সবাই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত। আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক আশিকিন জাকিরিন ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কুচি ও কাচারা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লক্ষ কোটি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ানহুর দরবারে আল্লাহর দেওয়া জবান দিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে আকাশ বাতাসকে মুখরিত করে শুকরিয়াতান সকলেই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। অতঃপর লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার মদিনা কা তাজদার নবিয়ুল মাক্কি নবিয়ুল মাদানী নবিয়ুল আরবুল আজম, যে নবীর শাফায়াত ব্যতীত পৃথিবীর কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমাদের নবী, শেষ নবী, আখির নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই মহাব্বতে অন্তর থেকে দিলটা নরম করে ছোট্ট একটি দরুদ পাঠ করি। সকলে আমার সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাবারানী আওসাতের 1556 নম্বর হাদিস, হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কিছু মানুষ একত্রিত হয়ে জমা হয়ে দ্বীনের আলোচনা করে এবং শোনে, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী, তিনি ফেরেশতা নন, তিনি জিবরাইল নন, মিকাইল নন, ইসরাফিল নন, আসমান থেকে একজন ঘোষণাকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই বৈঠকে বসে থাকা মুসলিমদের উদ্দেশ্য করে বলতে থাকেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা চলে যাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের পরের অংশে পয়গম্বর বলেন, অকদ ভুদ্দিআত সাইয়্যাতিকুমুল হাসানা, যারা এই বৈঠকে বসে কোরআনের আলোচনা করলো এবং শুনলো, তাদের প্রত্যেকের জিন্দেগির পূর্বের সমস্ত গুণাগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসতে পেরে খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি বাবা দু হাত উঁচু করে আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এতদিন তো ঘরে জ্বালাইলেন, ঘরে জ্বালালে ঘর পুরে শেষ হয়ে যাবে। কোরআনের আলো জ্বালাতে হবে সংসদে। জোরে বলেন কোথায়? সংসদে। জোরে বলেন আল কোরআনের আলো, সংসদে জ্বালো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর তেলাওয়াত করেছি। 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, মক্কায় অবতীর্ণ, মানুষের জীবন ঘনিষ্ঠ একটি সূরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, সূরাতুল আসর মানুষের জীবন ঘনিষ্ঠ একটি সূরা, মক্কায় অবতীর্ণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, অনেক বড় ধনী মানুষ ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু আমরা হাদিসের পাতা খুললে দেখতে পাই তাবুকের যুদ্ধের দিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা পুটলির ভিতরে ঘটি বাটি দা খন্তা এমনকি পুরান লঙ্গিটা পর্যন্ত ওই পুটলির ভিতরে করে আল্লাহ রাসূলের সামনে এনে হাজির করেছেন। নবী আমার ডাকতে বলে, মা আব্বাইতানি আহলাকা ইয়া আবা বকর, ও আবু বকর, তোমার বাড়িতে যা ছিল সব কিছুই তো তুমি আমার সামনে এসে হাজির করেছো, তোমার বাড়িতে আর কি রেখে এসেছো? আবু বকর নবীজির কথার জবাব দিয়ে বলেন, আব্বাইতুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর যা ছিল সব আপনার সামনে এনে হাজির করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা রে, ও পর্দার অন্তরালের মা, খেয়াল করে শুনবেন গো মা, আজকে মরে গেলে কালকে 2 দিন কেউ আর আপনার খবর নিবে না। এই জন্য আমলের নিয়তের কথাগুলো শুনবেন বাবা। আপনারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। ঈমান গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে নিষ্ঠুর পাষাণ উমাইয়া বিন খালফ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উত্তপ্ত বালির উপরে শুয়ে দিত এবং তার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও তার জবান দিয়ে একটা মাত্র শব্দ উচ্চারণ করেছেন, সেটা হচ্ছে আহাদ আহাদ আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, নবী আমার সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে এমন আছে রে হযরত বেলালকে উমাইয়া বিন খালফের কাছ থেকে মুক্ত করতে পারবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়ে দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, যত টাকা লাগুক না কেন, ওই নিষ্ঠুর পাষাণ উমাইয়া বিন খালফের কাছ থেকে আমি হযরতে বেলালকে মুক্ত করব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10,000 দিরহাম দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত করলেন। ইসলামের জন্য এভাবে অকাতরে খরচ করতে লাগলেন। হযরত আবু বকরের এক কাফের বন্ধু ডাক দিয়ে বলে, আবু বকর, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তুমি তো বড় লসের মধ্যে পড়ে গেলে রে আবু বকর। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরের কথার জবাব দিয়ে বলেন, ওয়াল আস, আমি সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, আর যারা আবু বকরের মতো ঈমান এনেছে তারা সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া মে সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में मुआज़िन में तेरा नाम रहेगा, दुनिया में मुआज़िन में तेरा नाम रहेगा, बिलाल तेरे नाम से इस्लाम रहेगा। जरे बोलें सुभानअल्लाह। सूरतुल असर মানুষের জীবন ঘনিষ্ঠ একটি সূরা, যে সূরার মধ্যে আছে কিভাবে ক্ষতি থেকে বাঁচা যায় সেই মেসেজ। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেন যে আল্লাহর এক বান্দা প্রখ্যাত মুফাসসির, তিনি বলতেছেন যে আমি এই সূরাতুল আসরের তাফসীর শিখেছি বাজারের এক বড় বিক্রেতার কাছ থেকে। ওই আল্লাহর বান্দা মুফাসসির বলেন, আমি বাজারে গেলাম বাজার করার জন্য। বাজার করতে গিয়ে দেখি বাজারে এক কোণ থেকে একজন ব্যক্তি আওয়াজ করে বলতেছে,
আমার পুঁজি শেষ হয়ে গেল, আমার পুঁজি শেষ হয়ে গেল, আমার পুঁজি শেষ হয়ে গেল। আমি তার সামনে গিয়ে দেখি তার সামনে বরফ খণ্ডগুলি রাখা, বরফ গলে গলে জমিনের মধ্যে পড়ে যায়। আর সে বলে আমার পুঁজি শেষ হয়ে গেল, যদি বরফ বিক্রি করতে না পারি আমার আজকের ব্যবসাটাই লস, বাড়িতে আমার স্ত্রী সন্তান না খেয়ে থাকবে। তো আল্লাহর বান্দা মুফাসসির বলেন আমাদের জীবনটা এরকম বরফের মতো বাবা। প্রতিদিন সূর্য ওঠে, সূর্য ডুবে, দিন যায়, রাত যায়, মাস চলে যায়, আমাদের হায়াত জীবন থেকে এক একটা করে দিন অতিবাহিত হয়ে যায়। মানুষ বলে মানুষের বয়স বাড়ে, আমি বলি মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স আরো কমে রে। কথা বলেন ঠিক কিনা? পূজা কারণ পূজা নমরুদ, পূজা নমরুদ সুবহান, পূজা শওকত আজ শাহে, পূজা তখতে সুলাইমান, পূজা শওকত আজ শাহে, পূজা তখতে সুলাইমান। এখন জাহাজে গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান, কলবিনা গাড়ি হাওয়ায় চলতো হযরত সুলাইমান। মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। ও মুসলমান বাবাজিরা গো, পদ্মার মা, এই দুনিয়ায় কেউ থাকবে না মাগো। আজকে মারা গেলে সব কিছু পড়ে থাকবে, শুধু আপনি আর আমি থাকবো না। চোখের সামনে যতক্ষণ মনে পড়ে ততক্ষণ, চোখের আড়াল হয়ে গেলে কিন্তু কেউ আর আপনাকে মনে রাখবে না। এই পৃথিবীর জমিনে কত টাকা পয়সা ওয়ালা, কত অর্থ সম্পদ ওয়ালা, আমার ভাইরা, আমার বন্ধুগণ বলতেছিলাম এই পৃথিবীতে কত সম্পদশালী ব্যক্তিরা এসেছিল, আজকে তারা দুনিয়ায় নাই, অন্ধকার কবরে চলে গেছে। আজকে তাদের কবরের উপরে গরু ছাগল লাফালাফি করে, কবরের উপরে গরু ছাগল পায়খানা করে, কিন্তু কবর থেকে তাদের খেলাইবার মতন শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের সামনে একটা ওয়াক্ত করেছি, সূরাতুল আসর। আল্লাহ বলেন, বলা আজ সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে আছে। আসর শব্দের অর্থ যুগ, জীবন, কাল। কোন কোন মুফাসসিরিন কেরাম এই আসর বলতে সালাতুল আসরকে বুঝিয়েছেন, কারণ কিয়ামত হবে আসরের সময়। যারা বলেন কিয়ামত কখন হবে? আসরের সময়। এই জন্য সালাতুল আসরকে সালাতুল উস্তা বলা হয়। আর বান্দার সারা দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আসরের সময় পেশ করা হয়। এখন আপনি সকাল থেকে আসর পর্যন্ত যদি ভালো আমল না করেন, ইবাদত না করেন, তাহলে আপনার আজকের এই দিনটাই ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষেরা, আল ইনসানু আলিফ লাম জিনসিন, মানুষ নামে যত লোক আছে সব একসাথে শামিল হয়ে গেল। আল্লাহ বলেন মানুষেরা ক্ষতির মধ্যে আছে। এখন এই ক্ষতিতে থাকতে চান নাকি ক্ষতি থেকে বের হতে চান? যেটা বলেন ক্ষতিতে থাকতে চান নাকি ক্ষতি থেকে বের হতে চান? আল্লাহর কোরআনের প্রথম আয়াতের ঘোষণা অনুযায়ী আমরা যারা এখানে আছি সবাই ক্ষতির মধ্যে আছি। যদি ক্ষতি থেকে বের হতে চান তাহলে আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বরে নেক আমল করতে হবে, তিন নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরে ধৈর্যের গুণ অর্জন করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও পর্দার মা গো, সময় সংক্ষেপ হয়ে গেল মা। এই ক্ষতি দুনিয়ার কোনো ক্ষতি নয়, এটা হচ্ছে আখিরাতের ক্ষতি। দুনিয়া থেকে সুখে থাকলো, দুনিয়া থেকে দুঃখে থাকলো,
এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না? মা অন্যের বাড়িতে কাজ করে কষ্ট করে সন্তানকে পড়াশোনা শিখিয়েছে, সন্তান বড় হওয়ার পরে সন্তানের চাকরি হয়েছে, সন্তান এবার মাসে মাসে মার জন্য শাড়ি কিনে মাকে কানের দুল পরিয়েছে স্বর্ণের, হাতের পালা পরিয়েছে স্বর্ণের, নাকের ফুল পরিয়েছে স্বর্ণের, এলাকার মধ্যে কানাকানি মানুষ করতে লাগলো। এখন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার দিকে চোখ তুলে তাকিয়েছে। মানুষ বুঝলো যে আগে মনে হয় আল্লাহ তাকে লাঞ্ছিত করেছে, আর এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় তাকে সম্মানিত করেছে। মানুষ এটা বুঝলো দুনিয়ার ইজ্জত সম্মানের সঙ্গে আখিরাতের ইজ্জত সম্মান চলে না। যদি দুনিয়ায় টাকা পয়সা হইলেই যদি দুনিয়ায় সম্মানিত হতো, অর্থ সম্পদ হইলেই যদি সম্মানিত হতো, তাহলে সবচেয়ে বেশি সম্মানিত হতো কারণ, সবচেয়ে বেশি ক্ষমতাবান হইলে যদি সম্মানিত হতো, তাহলে সবচেয়ে বেশি সম্মানিত নমরুদ আর ফিরাউন। কথা বলেন ঠিক কিনা? কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্পদ দিয়েছিলেন, তার ধন ভান্ডারের চাবি বহন করার জন্য একদল লোক লাগতো, আর এই চাবির ভারে তাদের গর্দান জমিনের সঙ্গে নিয়ে যেত। আল্লাহ পাক সূরা কাসাসের মধ্যে বলেছেন, যদি ক্ষমতা থাকলে মানুষ সম্মানিত হতো, তাহলে সবচেয়ে সম্মানিত হতো নমরুদ আর ফিরাউন। নমরুদের চেয়ে কে সম্মানিত হতো বেশি? ফিরাউনের চেয়ে কে বেশি সম্মানিত হতো? আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাবান নমরুদকে জুতার বাড়ি খাওয়াইছে, ফিরাউনের মতন সম্পদশালী প্রেসিডেন্টকে নীল নদের পানিতে চুবিয়ে মেরেছে, কারণের মতন ক্ষমতাবান প্রেসিডেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচে ধসিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুনিয়ার ইজ্জত সম্মানের উপরে ডিপেন্ড করে না আখিরাতের ইজ্জত সম্মান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত টাকা ছিল? আসহাবে সুফফার একজন সাহাবী ছিলেন, থাকার মতন ঘর ছিল না, মসজিদের বারান্দায় ঘুমাতো। ভাই, মসজিদের বারান্দায় ঘুমাতো। তার বাবা দাস ছিল, দাদা দাস ছিল, দাসের ছেলে দাস ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সেই বেলালের কত সম্মান, কত মর্যাদা! আজকের এই মাহফিলে যদি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন, তাহলে আমরা তাকে প্রধান অতিথির আসনে বসাতাম। শুধু তাই নয়, আমাদের গায়ের জামাটা দিয়া হযরত বেলালের জুতাটা মুছে দিতাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার টাকার সাথে, সম্পদের সাথে আখিরাতের সম্পদ, আখিরাতের সম্মান নির্ভর করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন। তাহলে আল্লাহ পাক বললেন সব মানুষেরা ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতির মধ্যে নাই যারা চারটা জিনিস গ্রহণ করেছে। এক নম্বরে ঈমান এনেছে, ঈমানের অনেক বড় দাম, ঈমানের অনেক বড় দাম। দুই নম্বরে ওয়ামিলুস সালিহাত, ঈমান আনার পরে বসে থাকলে চলবে না, নেকামল করতে হবে। নেকামল করার পরেও বসে থাকলে চলবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আপনার কি খবর? আপনি ফজরের সময় একা একাই উঠে মসজিদে এসে নামাজ পড়ে চলে যান, আর আপনার বাড়ির পাশে আপনার ভাই ঘুমিয়ে থাকে, আপনি তাকে জাগান না। আপনি চারটা প্রশ্নের ভিতরে, চারটা কর্মসূচির ভিতরে দুইটাতে পাস করেছেন, 3 নম্বরে এসে ফেল করেছেন। ঠিক কিনা? 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে আমল সহিহ করতে হবে, 3 নম্বরে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, একা একা ইবাদত করে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খাওয়া লাগতো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল আব্দুল গফফার। নূহ শব্দের অর্থ হচ্ছে প্রদানকারী। আমার ভাই, আমার বন্ধুগণ, তিনি যখন কোরআনের দাওয়াত দিতেন, কালেমার যখন দাওয়াত দিতেন, কাফের মুশরিকেরা তাকে এত অত্যাচার করতে, এত মারত। অত্যাচারের কারণে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেন, বেহুশ হয়ে যেতেন। আবার যখন হুশ আসতো, আবার দ্বীনের দাওয়াত দিত,
আবার অত্যাচার করতো, আবার বেহুশ হয়ে যেত, আবার কান্না করতেন। মানুষেরা তার নাম দিয়ে দিল রূহ প্রদানকারী। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আল্লাহ, আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি দিনে, দাওয়াত দিয়েছি রাতে, আমি 24টা ঘন্টা দাওয়াতি কাজ করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আপনার কি খবর? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আপনার মেয়ে বেপরদায় চলে। আপনি মাওলানা সাহেব, মানুষকে ওয়াজ নসিহত করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু আপনার স্ত্রী বোরকা ছাড়া কলেজে যায়, আপনার স্ত্রী বোরকা ছাড়া অফিসে যায়, আপনার স্ত্রী বোরকা ছাড়া বাজারে যায়। আপনি আপনার স্ত্রীকে দিনের কথা বললেন না, আপনি আপনার মেয়েকে দিনের দাওয়াত দিলেন না, ইসলামের কথা বললেন না। 4টা কর্মসূচির ভিতরে আপনি 3 নম্বরে ফেল খেয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, দিনের দাওয়াত দিতে হবে। এই দিনের দাওয়াতের দায়িত্ব শুধু আলেমদের কাছ নয়, প্রত্যেকটা মানুষের কাছ দিনের দাওয়াত দেওয়া। আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে, ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে? ওয়া আমিলা সালিহা, যে নিজে সৎ আমল করে, ওয়াকালা, এবং সে মুখে বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি একজন মুসলিম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াতি কাজ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন। 4 নম্বরে পরস্পরে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। ধৈর্যের বড় দাম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টা বিষয়ের উপরে আপনার সফলতা নিহিত। 4টা বিষয় মানলে আপনি, কোরআনে বর্ণিত 4টা বিষয় যদি মানেন, তাহলে জান্নাতি। আর এই 4টা বিষয় যদি আপনি বর্জন করেন, আপনি টাকাওয়ালা হন, ক্ষমতাশালী হন, বিঘাকে বিঘা জমি থাকুক, এই 4টা বিষয় যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার জিন্দেগিটাই ধ্বংস। কোনো কাজ করে আপনার লাভ হবে না। 4টা বিষয়ের ভিতরে প্রথম নম্বরে হচ্ছে ঈমান। জোরে বলেন কি? ঈমান। প্রথম নাম্বার বিষয় হচ্ছে ঈমান। বাস্তবেও তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুলুনা ফি আখিরিজ জামানি ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। সে জামানায় মানুষেরা মসজিদে যাবে, নামাজ পড়বে জামাতবদ্ধ হয়ে, কিন্তু একজনেরও অন্তরে ঈমান থাকবে না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনবে, ঈমান আনার পরে তারা আবার মুশরিক হয়ে যাবে। লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম শুধু নামে থাকবে, বাস্তব জীবনে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের আইন তারা বিশ্বাস করবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে মানুষেরা মসজিদে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে, কিন্তু একজনের অন্তরে ঈমান থাকবে না। অধিকাংশ মানুষ ঈমান আনবে, আনার পরে আবার মুশরিক হয়ে যাবে। আমার একদল উম্মত মূর্তি পূজা শুরু করবে, তারা ইসলাম মানবে, কিন্তু বাস্তব জীবনে ইসলামকে ঠিক করবে না। তারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের আইন চাইবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, ওই যুগ এসে গেছে নাকি আসবে? ওই যুগ এসে গেছে নাকি আসবে? ওই যুগ এসে গেছে, চলতেছেও তাই। এজন্য ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। বাস্তবেও তাই। আল্লাহ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ, মান ক্বালা লা
কালিমা, যেই ব্যক্তি কালিমা বিশ্বাস করেছে এবং এই কালিমার উপরে মৃত্যুবরণ করেছে, মরতে তার দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে তার দেরি হবে না। ফিরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা গো, ইমানের বড় দাম, ইমানের বড় দাম। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আপনাকে দেখতেছি আপনি লৌহ বর্ম পরিধান করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আও উসলিমু আও কাতিলু, আমি কি এখন ইসলাম আগে গ্রহণ করব নাকি জিহাদের ময়দানে যাব? কথার স্টাইলটা দেখেন আগে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদে যাওয়ার জন্য তৈরি হয়েছেন, কিন্তু আমি এখন কি করব? ইসলাম গ্রহণ করব নাকি আগে জিহাদের ময়দানে যাব? কারণ ঈমান আনার আগেই জানে ঈমান গ্রহণ করলে জিহাদের ময়দান থেকে পিছনে থাকার সুযোগ নাই। তার কথা নিশ্চয়ই দেখেন, আমি কি আগে ঈমান আনবো নাকি জিহাদের ময়দানে যাব? আজকে আমাদের সমাজের মধ্যে জিহাদের কথা বললে কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? জিহাদ হচ্ছে একটি ফরজে ইবাদত। ইসলামের জিহাদ বলতে কি? শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই একসাথে 500 জায়গায় বোমা ফাটিয়েছে, আদালতে বোমা ফাটিয়েছে, রমনার বটমূলে বোমা ফাটিয়েছে, সিনেমা হলে বোমা ফাটিয়েছে। তারা এটার নাম দিয়েছে জিহাদ। এটা জিহাদ নয়। ইসলামের জিহাদ বলতে বোঝায় অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য অন্যায় দেখলে পিছু থাকার কোনো সুযোগ নাই। অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে। আর অন্যায়ের প্রতিবাদ করলে আপনার উপরে হামলা হতে পারে, মামলা হতে পারে, জেল জুলুম হতে পারে। এরপরেও অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। অন্যায় দেখার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউসলিমু আও কাতিলু, আমি কি ইসলাম আগে গ্রহণ করব নাকি যুদ্ধের ময়দানে যাব? নবী আমার ডাক দিয়ে কয়, আউসলিমু, তুমি আগে ইসলাম গ্রহণ করো, আবু কাতিলু, এরপরে তুমি জিহাদের ময়দানে চলে যাও। লোকটা ইসলাম গ্রহণ করলো, করার পরে জিহাদের ময়দানে চলে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী আমার সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবারা, দেখো দেখো, এই জিহাদের ময়দানে আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে রে, তাদের লাশগুলি তোমরা একত্রিত করো, জমা করো। সাহাবীদের লাশ জমা করা হলো। আমার ভাই, আমার বন্ধুগণ, দেখা গেল ওই নবমুসলিম সাহাবীর লাশটাও ওই শাড়ির মধ্যে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার তার মাথার কাছে হাত নিয়ে বলে, আমার সাহাবী, وعمل قليلا واجر كثيرا, তোমরা দেখো আমার সাহাবী আমল করেছে কম, কিন্তু বড় জান্নাতের মালিক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। মক্কায় কোনো জিহাদ ছিল না, যুদ্ধ ছিল না। মদিনায় যাওয়ার পরে বদর যুদ্ধের মাধ্যমে 2য় হিজরি থেকে জিহাদ শুরু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছোট বড় 100টা জিহাদ সংগঠিত হয়েছে। আল্লাহ নবী নিজে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে জিহাদ প্রসঙ্গ আছে 500-এরও বেশি। আল্লাহ রাসূলের মেয়ে ফাতিমা জিহাদের ময়দানে গিয়েছেন। আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা জিহাদের ময়দানে গিয়েছেন। আল্লাহ নবীর ফুপি উম্মে সাফিয়া যুদ্ধের ময়দানে একজন ইহুদিকে নিজের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আর আজকে জিহাদের
কথা শুনে যাদের শরীরের মধ্যে চুলকানি ওঠে, আল্লাহর কসম তাদের অন্তরে ঈমান নাই। জুড়ে বলেন ঠিক কিনা? তারা বেঈমান, তারা বেঈমান। আল্লাহর নবী এমন কোন সাহাবী নাই যে সাহাবী জিহাদের ময়দানে যায় না। প্রত্যেকটা সাহাবী জিহাদের ময়দানে গিয়েছে। একজন সাহাবী, অন্ধ সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ মানুষ চোখে দেখতে পারে না। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবী আমারে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তোমার জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি মদিনায় থাকো, অসুস্থ বৃদ্ধ মানুষ, ছোট ছোট বাচ্চাদের কিনে নামাজের ইমামতি করো, তাদেরকে কোরআন শিক্ষা দাও। তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এইভাবে তিনি জিহাদ থেকে বিরত থাকলেন, জিহাদে যেতে পারলেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলেন, হযরতে ওমরের কাছে গিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মনে বড় সাদ, মনে বড় আশা গো, আমি জিহাদের ময়দানে যাব। আমার সঙ্গীর কত সাথী জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে, জান্নাতের মালিক হয়ে গিয়েছে। আমার কত সঙ্গী সাথী জিহাদ থেকে গাজী হয়ে সব ভরপুর করে বাড়িতে এসেছে। আমি কি জিহাদের ময়দানে যাইতে পারবো না? আমার মনে বড় আশা, আমি যুদ্ধের ময়দানে যাব। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি তো অন্ধ, দেখতে পারো না, তুমি জিহাদের ময়দানে গিয়ে কি করবা? হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি জানি জিহাদের ময়দানে গিয়ে কেমন কাজ করতে পারবো না, ঘোড়ায় বসতে পারবো না, উঠে বসতে পারবো না, তীর চালাতে পারবো না, ঢাল ধরতে পারবো না, ঢাল ঘোরাতেও তো পারবো না। আমিরুল মুমিনিন, তবে আমি একটা কাজ করতে পারবো। আপনি আমাকে ইসলামের পতাকা আমার হাতের মধ্যে ধরাইয়া দিবেন, আমার জীবন থাকতে আমি কালেমার পতাকা জমিনে পড়তে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আবেগকে গ্রহণ করলেন, তাকে জিহাদে যাওয়ার অনুমতি দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ চলতেছে, সাহাবারা ছত্রভঙ্গ হয়ে গেল। অন্ধ আব্দুল্লাহ কালেমার পতাকা হাতে নিয়ে দাঁড়ায় আছে। কাফেরদের আর বুঝতে বাকি রইল না এই লোকটা মুসলমান। দূর থেকে বর্ষার আঘাত করলো, হযরত আব্দুল্লাহ জমিনের মধ্যে পড়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বর্ণনাকারী বলতেছে তখনও হযরত আব্দুল্লাহর হাতের মধ্যে কালেমার পতাকা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী জিহাদে যায়, রাসূলের মেয়ে জিহাদে যায়, রাসূলের স্ত্রী জিহাদে যায়। আর এই জিহাদের কথা শুনলে তাদের শরীরে চুলকানি ওঠে। আল্লাহর কসম তাদের অন্তরে ঈমান থাকতে না। জোরে বলেন ঠিক কিনা? আগামীতে সকল উলামায়ে কেরামদেরকে এক হতে হবে। আমরা ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি। একটা বার ১,৫০০ বছর পূর্বে নাযিল হওয়া, হেরা গুহায় নাযিল হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হওয়া কোরআনের শাসন দেখতে চাই। কোরআনকে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চাই। যারা যারা কোরআনের শাসন দেখতে চান, দোয়া কিছু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, লিল্লাহি তাকবীর। সূর্য ডুবে থেকে বিজয় হবে নিশ্চিত। আইয়ুবীর শাসন, শেখ মুজিবুরের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব ঘোরার দেখা শেষ। সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামী সূর্য কোরআনের সূর্য, আগামী সূর্য ইসলামের সূর্য, আগামী সূর্য আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে কায়েম হওয়ার সূর্য। জোরে বলেন ঠিক কিনা? কোন নাস্তিক আর মুরতাদের ক্ষমতায় বাংলার জমিনে হবে না। জোরে বলেন ঠিক কিনা? আকাশ থেকে যখন বৃষ্টির পানি পড়ে, তখন ফসলের জন্য সেই জমিনটা উর্বর হয়ে যায়। যেই জমিনে শহীদের রক্ত পড়েছে, ওই জমিনে আল্লাহর জমিন কায়েম হওয়ার জন্য উর্বর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল
الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص নিশ্চয়ই আমি আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য শিশুডালা পাথরের মতন হয়ে যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসি বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর নিকটে সবচেয়ে কোন আমলটি বেশি প্রিয়? নবী আমার বলেন এক নম্বরে সালাত লিওয়াক্তিহা সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে বিরল ওয়ালিদাইন পিতামাতার খেদমত করা, 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য জিহাদ করা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ জানিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। আমাদের দ্বিতীয় বক্তা চলে এসেছে, আমি আর বেশি সময় নিব না। আলহামদুলিল্লাহ আর কিছু সময় পেয়েছি তো মা বোনদের সম্পর্কে কিছু বলতে চাই। আমার ভাইয়া আমার বন্ধুগণ আমার আম্মা জানেনা যারা এসেছেন তারা খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা 7টা কাজ করলে 8টা জান্নাতের মালিক হবে। যে বলেন কয়টা? কাজ 4টি যদি করতে পারে তাহলে 8টা জান্নাতের মালিক হবে। এক নম্বর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া হাসানাত ফারজাহা তাদখুলুল জান্নাহ। মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মহিলা জান্নাতি। মহিলা যদি রমজান মাসের সিয়াম পালন করে মহিলা জান্নাতি। মহিলা যদি স্বামীর তাআত করে মহিলা জান্নাতি। মহিলা যদি লজ্জাস্থানের হেফাজত করে মহিলা জান্নাতি বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করুন, লক্ষ্য করুন, ও পর্দার মা একটু খেয়াল করে শুনবেন গো মা। আজকের কিছু মা বোন আছে স্বামীর খেদমত করতে চায় না, স্বামীকে মূল্যায়ন করে না। আল্লাহর নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আমি রাসূলুল্লাহ যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা স্বামীদের পায়ে সিজদা দাও। আল্লাহ হুকুম করে নাই, আমিও আমার উম্মতকে বলি নাই। এই জন্য স্বামীর তাআত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। ও পর্দার মা, ইসলাম আপনাদেরকে অসম্মান করে নাই গো মা। ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আল্লাহর নবীর জামানায় একজন মহিলা মসজিদে নববী ঝাড়ু দেওয়ার কাজ করত। আল্লাহর নবী সফরে ছিলেন, সফর থেকে ফিরে এসে দেখলেন মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবারা ওই মহিলাকে কেন দেখতে পায় না? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, মহিলাকে দাফন করে দেওয়া হয়েছে। নবী আমার সাহাবাদেরকে ডাকতে বলে সাহাবারা রে তোমরা কেন আমি নবীকে খবর দাও নাই? তোমরা কেন আমি নবীকে জানাও নাই? আমি নিজে ওই মহিলার জানাজায় উপস্থিত থাকতাম। আমার সাহাবারা দুল্লুনি আলা কবরিহি ওই মহিলার কবরটা তোমরা আমাকে দেখাও। সাহাবারা মহিলার কবরটা দেখালো। আল্লাহর নবী ওই মহিলার কবরের সামনে দাঁড়ায়া মহিলার নামাজের জানাজা করলেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম নারীকে সম্মান দিয়েছে, নারীকে মর্যাদা দিয়েছে। ও ভাইয়া যারা এসেছেন, আজকে আমাদের এলাকার এক মহিলা মনে বড় ব্যথা নিয়ে বলে হুজুর আপনি তো আমাদের এলাকার সন্তান, আজকে ওয়াজ করবেন? আমি বলি জি হ্যাঁ ওয়াজ করবো। চোখে টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছে হুজুর স্বামীরা কেন স্ত্রীর গায়ে হাত তুলে এই বিষয়ে কিছু কথা বলবেন। আমার স্বামীটা আমাকে প্রচন্ড মারধর করে, বারবার বাড়ি পাঠায় দেয়, বাবার বাড়ি পাঠায় দেয়, যাও টাকা নিয়ে আসো।
ও ভাইজান, পায়ে হাত দিয়ে বলি আজকে ওয়াদা করবেন স্ত্রীর গায়ে হাত তুলবেন না। আপনার স্ত্রীকে মারা জায়েজ আছে, সেই জায়েজটা কিরকম জায়েজ? আপনার স্ত্রী যদি ইসলাম না মানে, পর্দায় না চলে, কোরআন যদি না মানে, নামাজ যদি না পড়ে, তাহলে স্ত্রীকে শাসন করা জায়েজ আছে। ওই শাসনটা বড় লাঠি দিয়ে নয়, শাসনটা থাপ্পড়ের নয়। নবী বলেন স্বামীরা স্ত্রীকে শাসন করতে পারবে এক বিঘত লাঠি দিয়ে। এখন এক বিঘত লাঠি আপনার কতটুকু হতে পারবে? ওই এক বিঘত লাঠি দিয়ে যদি আপনি স্ত্রীকে প্রহার করেন, কখনোই কিন্তু আপনার স্ত্রী ব্যথা পাবে না। কিন্তু আজকে আপনি স্ত্রীকে কিভাবে অত্যাচার করতেছেন, নির্যাতন করতেছেন। আল্লাহ নবী বলেছেন, কোন স্বামী যদি মারা যায় আর ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আল্লাহর নবী বলেন ওই স্বামী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, নবী বলেন কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী বড় ভালো ছিল, নবী বলেন তার স্ত্রী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, সময় সংক্ষেপ, এই দুনিয়ায় আপনিও থাকবেন না, আমিও থাকবো না। দুনিয়া থেকে একদিন আপনাকে আমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে রে বাবা। আজকে যদি আপনি মারা যান, আপনাকে কাফন দাফন করবে ওই মসজিদের 3 পায়া পালকির উপরে চড়ে আপনাকে কবরস্থানে গিয়ে কবরস্থ করবে। আপনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট সন্তানেরা আব্বু আব্বু বলে চিল্লাতে থাকবে। ও ভাই, কিন্তু কিছুদিন যাওয়ার পরে আপনার ছোট ছোট বাচ্চারা আপনাকে ভুলে যাবে। আপনার স্ত্রীর একটা বিবাহ করার জন্য পাগল হয়ে যাবে। ও মা গো, কোন স্বামীর জন্য পাগল হয়েছ মা? তুমি যদি আজকে মারা যাও, তোমার স্বামী কিছুদিন পর একটা বিবাহ করার জন্য পাগল হয়ে যাবে। এই দুনিয়ায় কেউ থাকবে না। দুনিয়া থেকে সবাইকে একদিন চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। বান্দারে, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি বিশাল অট্টালিকা করে, বিশাল পালাখানা করে ওই পালাখানায় অবস্থান করো, মৃত্যু তারপরেও ওখানে যাবে, তোমার জানটা কবজ করবে, এই দুনিয়ার জমিনে তোমাকে থাকতে দিবে না। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দার মা গো, বেশি বেশি থেকে আমল করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, বেশি বেশি তাওবা করতে হবে, বেশি বেশি তাওবা করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী হয়ে যদি প্রত্যেক দিন 70 বারের বেশি, অন্য বর্ণনায় আল্লাহ নবী প্রত্যেক দিন 100 বারের বেশি তওবা করেছেন। নবী হয়ে যদি এতবার তওবা করে, আর আপনি আমি তো সবসময় গুনাহ করতে থাকি, সবসময় পাপের মধ্যে আছি, তো তোকে হাত দিয়ে বলেন তো দেখি বাবা জান, আপনি আজকের দিনে কয়বার আল্লাহর কাছে তওবা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, কুল হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, নিশ্চয়ই যারা অন্যায় করে নিজেদের নফসের উপরে জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপগুলিকে ক্ষমা করে দিব, পাপগুলিকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। قال النبي رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, নবী আমার ডাক দিয়ে বলেন ওই ব্যক্তি এমন হয়ে যায় মনে হয় ওই ব্যক্তি আর কোনো গুনাহই করে নাই। বলেন সুবহানাল্লাহ।